জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চাইছে তারা গণতন্ত্রের পক্ষের গোষ্ঠী নয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচনের মনোনয়ন ঘোষণার পর ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে বিএনপি মহাসচিব বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি রাজি, তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি তা সংসদে আলোচনার মাধ্যমে পাশ হবে। আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জরুরি একটা ভোট। কেন? যে 15 বছর আমরা ভোট দেওয়া পাই নাই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করা মানে ঐকমত্য নয়। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐকমত্যে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐকমত্য হতে পারে। আমাদের 31 দফা সব কিছু কিন্তু ঐকমত্যে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। আমির খসরু বলেন, গণভোটে রাজি হয়ে বিএনপি উদারতা দেখিয়েছে, তবে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা বিএনপি হতে দেবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।